হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? এই কথাটা এভাবে জিজ্ঞেস করার কারণ হলো ঈদের সময় কিন্তু সবাই মোটামুটি ফ্রি থাকে। তো কী করেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আজকের দিনে আমি কী করেছি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। আর একটা কথা, যারা উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই কথাটা মাথায় রেখে কমেন্ট করবেন। আর চারপাশ থেকে মজার মজার রেসিপির এত সুন্দর সুন্দর স্মেল আসছিল, এগুলো শুনে আমি কীভাবে একটু আয়োজন না করে বসে থাকি। তাই আমি আজকে তৈরি করেছিলাম ঝুরঝুরে লাচ্চা সেমাই আর শাহি টুকরা। আর আজকের রেসিপিগুলোর ডিটেলসে বলে দেওয়া আছে এই ভিডিওতে, চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজার ও সহজ রেসিপিগুলো। প্রথমে শাহি টুকরা তৈরির জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস। প্রথমে এই শক্ত অংশটা ছাড়িয়ে নিয়ে একটা যে পাত্রের মধ্যে শাহি টুকরাটা তৈরি করব সেটার মধ্যে সাইজ করে নিচ্ছি। লাল অংশটাকে ছাড়িয়ে না নিলে অনেক সময় কিন্তু শক্ত থাকতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে করে কাটা হয়ে গেলে অন্যদিকে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ কিশমিশ আর কাঠবাদাম। এগুলোকে 2 মিনিট একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের বাদাম দিয়ে তৈরি করে নিতে পারবেন। অন্যদিকে আরেকটি প্যানে ঘি অথবা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলোকে টোস্ট করে নিচ্ছি। চাইলে কিন্তু কালারটা একটু কম বেশি করে নিতে পারবেন। আর টোস্টগুলো দিয়ে দেওয়ার পর একদম চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, নাহলে দেখবেন বেশি পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলো হয়ে গেলে অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি লিকুইড গরুর দুধ। গরুর দুধটাকে প্রথমে জাল দিতে দিতে প্রায় আধা কেজি করে নিয়েছি। আধা কেজি করে নেওয়ার পর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। আপনার চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লেক্স মিল্ক অথবা দুধের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদাম। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি টোস্টগুলোর জন্য নিয়ে নিয়েছি এখানে শিরা তৈরি করে। 1 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নিই। শিরাটা গরম থাকা অবস্থায় টোস্টগুলোকে ভালো করে ভিজিয়ে এভাবে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে যে পাত্রের মধ্যে আমি শাহি টুকরাটা সেট করব সেই পাত্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি যে দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে উপরে আর কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। এরপর অন্যদিকে সেমাই তৈরির জন্য প্রথমে দুধটাকে জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দিয়ে দিয়েছিলাম চিনি আর দিয়ে দিয়েছিলাম 2টা এলাচ। প্রথমে এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রের মধ্যে আমি সেমাইটা সেট করব সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দিয়ে উপর থেকে লাচ্চা সেমাইটাকে ছড়িয়ে দিয়েছি। দেখবেন লাচ্চা সেমাই যদি গরম দুধের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া হয় তাহলে কিন্তু একদম কেমন নরম নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তবে এই প্রসেসটা ফলো করলে কিন্তু দেখবেন সেমাইটা একদম ঝুরঝুরে অবস্থায় থাকে, খেতে একটু ক্রিস্পি ভাব লাগে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এরপর সকালে নাস্তার জন্য সবাইকে ডাক দিয়ে সার্ভ করে দিচ্ছিলাম। শাহি টুকরাটা আমি আগের দিন রাতের বেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর সেমাইটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর সেমাই শাহি টুকরার সাথে ছিল মিষ্টি। এভাবে করে সকালটা কেটে গিয়েছিল আর সবাই খুব এনজয় করে নাস্তা করে নিয়েছিলাম। এরপর খেতে খেতে ভেবে নিচ্ছিলাম যে দুপুরে কী তৈরি করা যায় লাঞ্চে। পর একটা পর্যায়ে সবাই ঠিক করি যে বিরিয়ানি তৈরি করব, তাই বিরিয়ানি তৈরি করে নিয়েছিলাম। তো বিরিয়ানির রেসিপিটা এখানে আজকে দিতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তবে একদিন বিরিয়ানির রেসিপিও দিব। এরপর দুপুরে লাঞ্চে তো বিরিয়ানি করে নিয়েছিলাম, সাথে সালাড তো ছিলই, আর ছিল হচ্ছে আমার স্পেশাল ডিমের কোরমা। এটা কিন্তু আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে। তবে এগুলো রেসিপিও একদিন দিয়ে দিব। তো আজকের পর্ব কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার কিন্তু আজকের দিনটা একদম বাসায় কাটিয়েছি, তো বাইরে কোথাও যাওয়া হয়নি। পয়লা বৈশাখে আশা করছি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে হাজির হয়ে যাব। আর এতদিন ধরে আমাকে এত ভালোবাসা সাপোর্ট দিয়ে এসেছেন যারা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।